রাজধানীর লক্ষ্মীনারায়ণ দিঘিতে স্পিড বোট চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার এক যুবক। মাঝ দিঘিতে উল্টে যায় স্পিড বোট, অল্পেতে রক্ষা পেল ওই যুবক। ঘটনা শুক্রবার বিকেলে। এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, গাড়ি চালানো না জেনে গাড়ি চালাতে গেলে যেমন দুর্ঘটনা নিশ্চিত, আজকের এই বিষয়টিও সেই একই রকম হয়েছে। প্রশিক্ষণ না নিয়ে স্পিডবোট চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ওই যুবক। তবে পর্যটন দপ্তরের পক্ষ থেকে রাজ্যে যে সমস্ত জলাশয়ে স্পিডবোট প্রদান করা হয়েছে, সেই সমস্ত স্থানে প্রশিক্ষিত স্পিডবোট চালক রাখা হয়েছে। ওনারা পর্যটকদের গাইড করে থাকেন। সেই ক্ষেত্রে আজকের এই ঘটনাটি অবাঞ্ছিত। তবে আগামী দিনে যে এই ধরনের দুর্ঘটনা সম্পূর্ণভাবে এড়ানো যায়, সেই দিশাতেই দপ্তর কাজ করছে। এই ক্ষেত্রে স্পিডবোট চালানোর ক্ষেত্রে সকলকে বিশেষ সতর্ক বার্তা অবলম্বন করার বার্তা দেন মন্ত্রী। প্রশিক্ষণ ছাড়া যে কাউকেই স্পিড বোট চালানো থেকে বিরত থাকতে পরামর্শ দেন তিনি। একটা হচ্ছে আমি নিজে চালাবো, আরেকটা হচ্ছে নর্মালি যারা চালায়। এখন যদি কেউ নিজে চালাতে যায়, তো স্বাভাবিকভাবেই যদি সে প্রশিক্ষিত না হয় বা যদি না জানে চালাতে, আপনি গাড়ি চালাতে জানেন না, আপনাকে যদি আমি গাড়ির স্টিয়ারিং হাতে দিয়ে দিই, তো আপনি নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট করবেন। তো সেই জিনিসটা হয়তো হয়েছে, আমি শুনলাম আজকে আপনাদের কাছ থেকে, আমি নিশ্চয়ই সেটা দেখব। কিন্তু আমাদের যারা বোট নর্মালি যাদের উপর দায়িত্ব ন্যস্ত করা রয়েছে, নীরমহল অ্যাডভেঞ্চার ক্লাব, তারা প্রশিক্ষিত লোক এবং এইখানকার বোট বলুন, বিভিন্ন জায়গায় ছবি মোড়াতে বলুন, নারিকেল কুঞ্জে বলুন, পর্যটকদেরকে তারা গাইড করে যাচ্ছে। এবং আমাদের সেখানে লাইফ জ্যাকেট রয়েছে। বোটে উঠতে গেলে লাইফ জ্যাকেট ম্যান্ডেটরি, আপনারা জানেন। আগামী দিনেও আমরা সেটা ম্যান্ডেটরি করব। এখন এগুলো তো দেখুন আনওয়ান্টেড ইনসিডেন্ট, সেগুলো সেগুলো অ্যাক্সিডেন্ট, সেটা ছোটোখাটো হয়েই থাকে। কিন্তু আমরা সেগুলোকে যাতে অ্যাক্সিডেন্ট ফ্রি আমরা থাকতে পারি, সেই দিশাই আমরা কাজ করছি। এবং আমি সবার কাছে আহ্বান জানাবো, যারা বোট চালাতে জানে না, চট করে এসে বোটের স্টিয়ারিং হাতে নিয়ে সেটা যেন না আসে। এতে করে সরকারের ওপর বদনামি আসে বা নিজের জীবনেরও সেখানে ঝুঁকি বাড়ে। সেই জিনিসটা যেন আগামী দিনে লক্ষ্য রাখে, আমি সবার কাছে আহ্বান জানাবো। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।